শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি কি করতে লেগে পড়েছি, দেখেছো? যা গরম পড়েছে না, আর রাতে তো ঘুমানো যাচ্ছে না, আর ঘুমানোর পর একদম শরীর ঘেমে বালিশ টালিশ ভিজে যাচ্ছে, আর কেমন জানি হয়ে গেছে বিছনা টিছনা, এগুলি আমার একদমই ভালো লাগছে না। তার জন্য আমি উঠে বাসি ঘর ঝাড় দিয়ে টিফিন বানিয়ে সবাইকে খাবার দিলাম, দিয়েই আমি কি করেছি দেখো, বিছনা গুছাতে লেগে পড়েছি। বিছনা গুছাবো না, আজকে সব কিছু নিয়ে একদম ছাদে নিয়ে দিয়ে আসবো। দেখো বালিশ টালিশ এগুলি সব নিয়ে রোদে দিয়ে আসছি, এসে তারপর ভাবলাম তো ঘরটা আজকে ঝাড়ি, কারণ ঘরের দিকে তাকানো যাচ্ছে না। ঘরে এতটা নোংরা ধুলা পড়েছে না, ছোটো ছোটো মাকড়সা ওগুলি জাল করেছে, আর জালের মধ্যে ধুলাগুলি আটকে আটকে না একদম মানে এতটা চৌকে বাজছে, এত খারাপ লাগছে দেখতে। তো আমি ভাবলাম কি লেগে পড়ি আজকে ঘর ঝাড়তে, কারণ আজকে ঝাড়বো কালকে ঝাড়বো এই করে করে আর যারা হবে না, তো আজকেই করে নেই। তো লেগে পড়লাম আগ পিছ চিন্তা না করে, দেখো ঝাড়তে লেগে পড়েছি। আর এখন বেলা বেশি হয়নি বন্ধুরা, তবুও দেখো আমি কাজে লেগে পড়েছি। এই যে 9:20 বাজে মাত্র, আর লেগে পড়েছি আমি কাজে। সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, এই সব কিছু নিয়ে যদি আমি সে ক্যামেরা অন করতাম না, অনেক বড় হয়ে যেত ব্লগটা। তার জন্য সব কিছু আর সকালে উঠে সম্ভবও হয় না ক্যামেরা অন করার জন্য, এতটা তাড়াহুড়া থাকে। যাই হোক, তো আর এদিকে টেবিলের উপরে দেখো কি অবস্থা, একদম সব কিছু এলোমেলো করা আছে, কারণ সবাইকে টিফিন দিয়েছি, সবাই এখানে বসে বসে খেয়েছে, আর একদম নোংরা করে রেখে দিয়েছে। তো এগুলি সব আমি ধুয়ে নেব, সব নিয়ে রান্না করে রাখবো, পরে ঝাড়া মোছা করে তারপর এগুলি সব পরিষ্কার করবো। জলের বোতল টোতল এগুলিও নোংরা হয়েছে, তো ঘর ঝেড়ে নিয়েছি, উপর দিক ঝেড়ে নিয়েছি। তো এখন তো হলো মেন কাজ হলো নিচ পরিষ্কার করা। উপর ঝাড়তে তো এতটা কষ্ট হয় না, কিন্তু নিচ পরিষ্কার করতেই কষ্ট হয়, কারণ ঝাড়ার পর ঘর ঝাড়ার পর সব জিনিস নোংরা হয়ে যায়, তো ওগুলো পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লাগে। আর এদিকে দেখো সাথে ফ্যানটাও মুছে নিচ্ছি, আর উপরে উঠে ফ্যান মোছা না, পা দুটো আমার কাঁপতে থাকে, ভয় লাগে জানো এখন। আর এইদিকে দেখো এই দুটো পেন্টিং এগুলিও আমি মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলি আমার ছোটো মেয়ে বানিয়েছে, ও না আর্টের খুব শখ, ও এগুলি করতেই থাকে সব সময়। আর আমারও খুব পছন্দ এই দুটো এই পেন্টিং, আমার খুব ভালো লাগে। বড় বড় করে করেছে তো, আর অনেকগুলো করেছে ছোট ছোট, এগুলি এসে করেই নাই, আমি রেখে দিয়েছি এক জায়গায়। আর বড় দুটো এগুলি লাগিয়ে রেখেছি দেওয়ালে। আর অনেক দিন থেকে ভাবছি এগুলি পরিষ্কার করব, তো ওইগুলিও অনেকটা ধুলো পড়েছে, তো দেখো এগুলিও পরিষ্কার করে নিচ্ছি সাথে নিয়ে, ওগুলিতেও একটু রোদে নিয়ে দিয়ে আসব, তারপর রোদ লাগিয়ে আবার এনে রেখে দেব। তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা পেন্টিংগুলি কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে এই দুটো পেন্টিং, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পরিবারে চলে এসো কেমন। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। তো দেখো এইদিকে এই যে এসে করে নিয়েছি, নিয়ে এই যে টেবিলের উপরে যা ছিল ওগুলো সব রান্না করে রেখে দিয়েছি, এগুলো সব ধুবো। আর টেবিলটাও সামনে টেনে নিয়ে আসলাম, কারণ না সরালে নিচে ঢুকে ঢুকে ভালোভাবে পরিষ্কার করা যায় না, তার জন্য সামনে টেনে নিয়ে এসেছি। এসে দেখো ঘড়িটাও মুছে নিচ্ছি, টিভিটাও মুছে নেব। ভিজা কাপড় দিয়ে টিভিটা মুছবো না, শুধু সাইডগুলো মুছলাম, আর শুকনো কাপড় দিয়ে টিভিটা এবার ভালো করে পরিষ্কার করে মুছে নেব। একটু মোছামুছি না করলেও দেখবে তো ভালো লাগে না, ঘরে তো থাকতে লাগে, বুঝতেই পারছো, ঘরে যখন থাকতে হবে ঘরটা একটু তো পরিষ্কার করে রাখতেই হয়। নিজেরই নয়তো খারাপ লাগে, কেমন লাগে, সেই রকম তো একদম পায়ে পরিষ্কার করে রাখতে পারি না, যেরকমই হোক মোটামুটি তো একটা পরিষ্কার করে রাখতে হয়, তাই না বলো? তো এইদিকে আমার টিভি মোছা হয়ে গেছে, এবার আমি এই যে বোর্ডটাও মুছে নিচ্ছি, কারণ সাদা বোর্ড তো হাতের নোংরা লেগে একদম নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, তার জন্য আর ভয়ও লাগছিল, ভিজা কাপড় দিয়ে মুছছি। এইদিকে ফ্যান চালু হয়ে গেছে দেখো মুছতে মুছতে। আর এইদিকে চেয়ারটাও মুছে নিচ্ছি, চেয়ারেও অনেকটা দেখেছো ওই যে এই যে কপিগুলি দ্বীপের লাগে না আছে মাঝে মধ্যে, মানে এইগুলির মধ্যে পেজ আছে মাঝে মধ্যে, ওগুলির মধ্যে সে করে, তার জন্য ওগুলি রেখে দেয়, এক্সট্রা যে কপিগুলি সব চেয়ারটার মধ্যে রেখে দেয়। তো চেয়ারটাকেও ভালো করে দেখো একটু মুছে নিচ্ছি, মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেব।
সমস্তটা গড়ে আজকে মোছামুছি করতে হবে, তার মধ্যে আবার রান্না বাড়া অনেক ঝামেলা অনেক কিছু। আজকে ইচ্ছে হচ্ছে মানে একটু রান্না করব বিরিয়ানি, তো দেখি কি করি। তো দেখো আমার ঘর মোটামুটি মোছা টুচা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দরজা জালনা এগুলি সব মুছলাম কাপড় ভিজিয়ে ভিজিয়ে, কতটা পরিষ্কার লাগছে দেখো। এগুলি সব জায়গাতে এনে রাখলাম, শোকেসের ওপর এই বই টই সব নামিয়ে সব মুছলাম, মোছামুছি করে ঘরটাও মুছে নিলাম। নিয়ে চলে গেছিলাম আমি রান্নাঘরে মানে এতটা তাড়াহুড়া লেগেছে আমি আর এসে করিনি, অনেক রান্নাঘরে অনেক কাজ আমি সেরে নিয়েছি। আর এইদিকে আমি এই যে বিরিয়ানির মশলাটা করলাম, বিরিয়ানির মশলাটা আমি সবসময় ঘরেই করি, তো মশলাটাও করে নিলাম। এদিকে আলু ভেজে নিলাম বিরিয়ানির জন্য, পেঁয়াজ টেয়াজ কাটা সব কিছু রেডি হয়ে গেছে দেখো। ভাবছি আলাদা করে একটু মাংস কষা করব, আর এই যে এইগুলো বড় বড় পিস করে নিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো চলো আমি এইদিকে দেখো রেডি করে নিয়েছি, মাংসটাও হয়ে গেছে। এই যে মশলা ঘি সব কিছু রেডি করে নিলাম, এই দেখো দেখেছো। এবার দম দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করছি দেখো। একদম দোকানের মতো পারফেক্টভাবে তো আর বিরিয়ানি করতে পারি না, গড়ে যেরকম পারি আমি সেরকমই করি, কিন্তু সবাই বলে আমার হাতের বিরিয়ানিটা নাকি ভালো লাগে খেতে, ভালো হয়। জানি না কার কেমন লাগে নিজের কথা নিজে বলতে পারবো না, সবাই বলে তার জন্য আমি বললাম তোমাদেরকে। এই দেখো এসে করে দিচ্ছি, আবার একটুখানি আমার যাওয়ার আছে এক জায়গায় জানো, আর তার জন্য আরও তাড়াহুড়া করছি। মানে কখন যাব দেখো, এখনও স্নান করিনি, তারপর রান্নাঘরের কত কাজ এখনও বাকি আছে। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে তারপর সব কিছু সেরে স্নান টান করে দেখো আমি চলে এসেছি। আর আমি এসেছি কোথায় তোমাদেরকে একটুখানি দেখাই। আমি এসেছি হলো শনি মন্দিরে, আমার এই শনি মন্দিরে পূজারীর সাথে একটু দরকার আছে, তার জন্য এসেছি কথা বলতে ওনার সাথে। তারপর গিয়ে ওদেরকে খাবার দেব, আমিও খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে বেলা। আর এই যে রাস্তাটা দেখে না অনেক কিছু মনে পড়ে গেছে জানো, আগে এইদিকে ছিলাম আমি অনেক বৎসর ছিলাম এইখানে, তো এসেছি, এসে তারপর কত কিছু মনে পড়ে গেছে সত্যি। যাই হোক, তো আমার কাজ সেরে দেখো আমি চলে এসেছি ঘরে, এখন বাজে 3:30। এসেই আমি সব মানে রেডি তো করেই গেছিলাম সব কিছু, এসে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে বাসন টাসন এগুলি ধুইনি, এগুলি রেখে আমি চলে এসেছি দেখো খরগোশের জন্য ঘাস নিতে, কারণ ওদেরকে যখন এনেছি তো ওদেরকে তো খাবার দিতেই হবে তাই না বলো। আর মশা এত কামড়াচ্ছে আমাকে, সাথে দীপকে নিয়ে চলে এসেছি। এই যে তাড়াতাড়ি করে চলে যাব, একটুখানি ঘাস নিয়ে, বেশি নেব না। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, ছোট করেই করলাম আজকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর এদিকে দেখো মেয়ে অধিবাসে যাবে, রেডি হচ্ছে। সবাইকে টাটা।